তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো। সিভিল সার্জন কার্যালয় ফিরোজপুর, সাজেশন, পদ সংখ্যা এবং পদোন্নতি, এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে, অর্থাৎ সিভিল সার্জন কার্যালয় ফিরোজপুরে। আমি জিনিসটা একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা জিনিসটা একটু ক্লিয়ারলি দেখতে পারেন। এছাড়াও এটা কিন্তু একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এর আগে আরও একবার এটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল। তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন ১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, এই স্মারক নম্বর অনুযায়ী মূলে ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের ১১ থেকে ২০তম গ্রেডের কিংবা পূর্বতন তৃতীয় শ্রেণী নিম্নলিখিত পদসমূহে জন্মনিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য করা হবে না। এখন কি পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা, প্রথমটা হলো পরিসংখ্যানবিদ, 5টা পদ, গ্রেড হলো 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর একটা পদ, 14 গ্রেড, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ডাটা এন্ট্রি ও টাইপিং সহ মেল ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। শুধুমাত্র ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, বাকি কেউ আবেদন করতে পারবেন না। এরপরে স্টোর কিপার, 5টা পদ, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 3টা পদ, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ডাটা এন্ট্রি সহ ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এরপর স্বাস্থ্য সহকারী, 74টা পদ, সবচেয়ে হিউজ পরিমাণ এটা, গ্রেড 16, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও এখানে মধ্যে যতগুলো পদ রয়েছে সবগুলো পদের জন্য সাজেশন রয়েছে, 100 টাকা বিস্তারিত। এখানের মধ্যে আপনারা বিগত বছর বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্ন এবং উত্তর সহকারে পেয়ে যাবেন, যেগুলো বারবার রিপিট হয়ে থাকে প্রশ্নোত্তরগুলো, ওই ধরনের প্রশ্নোত্তর সহকারে সমস্ত কিছু এখানের মধ্যে পেয়ে যাবেন 100 টাকা। যারা নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন। আর যেহেতু এটা আগামীকাল থেকে অর্থাৎ 14 তারিখ থেকে 14 মে থেকে আবেদন শুরু হতে যাচ্ছে, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারেন। তাও সেম এই নাম্বারে আসবেন, হোয়াটসঅ্যাপে নক দেবেন। আবেদন করতে চাইলে আবেদন ইনফরমেশনগুলো দিতে হবে, আর সাজেশন নিতে চাইলে বিকাশ এবং নগদ যে কোনো একটাতে সেম নাম্বার 100 টাকা সেন্ড মানি করে লাস্ট নাম্বারটা বললে সাথে সাথে আপনারা ফাইলগুলো পেয়ে যাবেন। যেহেতু এগুলো সবগুলো পিডিএফ ফাইল, তাই আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। ওকে, তাহলে এরপর হলো ড্রাইভার, 2টা পদ, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা কিংবা ভারী যানবাহন চালনায় হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন হলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন। আর এখানে কিছু সত্যবালী দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন যাতে কোনো কিছু মিস না যায়। আর এটা শুরু হবে, এখানে লেখাই আছে 14 মে 2025 সকাল 10টা এবং শেষ হবে 6 জুন 2025 বিকাল 5টা। কোন পদের জন্য কত টাকা দিতে হবে সেটা এখানের মধ্যে দেওয়া আছে। এছাড়া ছবির সাইজ কীরকম কিংবা আপনাদের যে সিগনেচার আছে সেটার সাইজ কীরকম, এগুলো সমস্ত কিছু এখানের মধ্যে বর্ণনা করা আছে। সমস্ত কিছু এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত কিছু পড়ার পরও যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এছাড়া যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।